বাবা পাড়াটাও কষ্ট। আগামী দিন মেহমান আসবে, সে কারণে কিন্তু পেঁপেগুলা একদম ডাসা হয়ে গেছে। আচ্ছা, এই একটা, আর হচ্ছে কেন যেন আমার মায়া লাগছে পেঁপে পাড়তে। আমরা শুটকি কিভাবে রান্না করি, প্রথমে খুব সুন্দর করে কেটে নিই, তারপর চুলাই দিয়ে একটা কি বলে টালা দিয়ে নিই, তারপর মাছের মতো করে লবণ দিয়ে ধুয়ে নিই, তারপর রান্না করি। তাই না মা? জি মা, যাও জলদি করো। এবার চলে আসলাম মূল ভিডিওতে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগামী দিন আমার বাসায় মেহমান আসবে, সেজন্য আগের দিন থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা আপনাদের ভাইয়াকে দিয়ে একটা রুই মাছ আনিয়েছি। আর মেহমানজন আসলে আমি একটু চাইনিজ কাট করে মাছ কাটতে পছন্দ করি আর কি। আর কি বলে, এখানে খুব ভালো করে মোটা লবণ দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি, তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি, তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, সরিষার তেল, তারপর এক টুকরা লেবুর রস, এগুলা সব উপকরণ একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে চুখে মাছটা আমি আজকেই রেখে দিব। অবশ্য আজকে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আগামী দিন সকাল সকাল মাছটা বের করে ফেলবো, তারপর নর্মাল হয়ে গেলে খাওয়ার আগে আমি মাছটা ভেজে নেব। আর গরম গরম মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আগে থেকে ভেজে রাখলে কিন্তু অত একটা ভালো লাগে না। আর আজকের দিনে আমি কি কি রান্না করছি, কি কি কাজকর্ম করছি, সেগুলা নিয়ে ভিডিওটা সাজিয়েছি। যেহেতু টাটকা মাছ আনা হয়েছে, খুব বেশি ভাজা খেতে ইচ্ছে করলো, তো আমাদের জন্য 4 পিস কি বলে মেখে চুখে রেখে দিলাম। আর এদিকে তেজপাতার ডাল বসাই দিলাম। তেজপাতার ডালটা ইদানিং ঘরে সবাই খুব বেশি বেশি পছন্দ করে খাচ্ছে। বেশি লাল হয়ে গেলে হবে না, আজকে বেশি এটা হচ্ছে তেজপাতার ডাল। আবার পেঁয়াজ দিয়ে বাগার করলাম, এখন শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগার করলাম, আর একটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা উঠানো আসলে বাস লবণটা চেক করে নামাই ফেলতে হবে। একটা মরিচ ভেঙে দিয়ে দেব, বাস। ডালটা কেমন লাগে মা একটু বলো, তুমি যে আম্মুর রান্না খাও, সবাই তো আম্মুর রান্না খেতে পারে না। এই ডালটা তোমার কাছে কেমন লাগে? মজা। শুধু মজা? আর খাওয়ার সময় যে কত কথা বলো, আম্মু অনেক মজা হয়েছে ডালটা। পচা মানুষের প্রশংসা করতে জানো না তুমি, ঠিক খুব খারাপ। তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে না আম্মু আমাকে কেমন লাগছে, তখন আমি বলবো ভূতের মতো লাগছে। এখন তোমাকে দেখাবো সবাইকে, দেখাও। পচা পচা। প্রথমে ডালটা ধুয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো পানি দিয়েছি। তেজপাতার ডালটা না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, মোটামুটি। তারপর কি বলে পেঁয়াজ, আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, অল্প করে তেল দিয়ে সিদ্ধ করে ঘুটনা দিয়ে ঘুটে তারপর বাগার করলাম। প্রথমে খুব সুন্দর করে কেটে নিই, তারপর চুলাই দিয়ে একটা কি বলে টালা দিয়ে নিই, তারপর মাছের মতো করে লবণ দিয়ে ধুয়ে নিই, তারপর রান্না করি। তাই না মা? জি মা, যাও জলদি করো। শুটকি মাছ রান্না করতে করতে মনের কিছু কথা আপনাদের সাথে খুব বেশি শেয়ার করতে ইচ্ছা হচ্ছে।
এবং এগুলা যে কথাগুলো আমি বলছি এগুলা আমি হুজুর সাহেবদের কাছ থেকে শুনেই বলছি। বেঁচে থাকতে আমরা কিন্তু একজন আরেকজনের সাথে সুন্দর সম্পর্ক রাখতে জানি না। আত্মীয় পরিজন কে কেমন আছে তারপর সেটাও জানতে চাই না, কখনো দেখতেও যাই না। যেহেতু বেঁচে থাকতে যে সম্পর্কটাকে আমরা ভালো রাখতে জানি না, শ্রদ্ধা করতে জানি না, সম্মান করতে জানি না, মরে গেলে এখন ধরেন আমার সাথে এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে বা আমি যদি কারোর সাথে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকি, সেক্ষেত্রে সেই মানুষগুলা যদি মরে যায় সেক্ষেত্রে কি দেখতে যাওয়াটা হাস্যকর মনে হয় না বলেন? আমার কাছে খুব বেশি বেশি হাস্যকর মনে হয়। এটাই বলতে চাইছিলাম যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্মতা করতে জানি না, সম্পর্ক ভালো রাখতে জানি না, কিভাবে ভালো সম্পর্ক নষ্ট করা যায় সে ধরনের পায়তারায় এখনকার মানুষ খুব বেশি বেশি উৎসুক থাকে আর কি। তো জানি না আমার কথাগুলো আসলে আমি গুছিয়ে বলতে পারলাম কি না। আমার কথাটার মূল কথাটা হচ্ছে আমি বেঁচে থাকতে কেউ যদি আমার সাথে ভালো সম্পর্ক না রাখে, আমি মরে গেলে আমাকে দেখতে আসার কোনো প্রয়োজন নাই। মরা মানুষ দেখে কি হয় বলেন? মরা মানুষ কি কথা বলতে জানে, অনুভূতি প্রকাশ করতে জানে, না দুঃখ প্রকাশ করতে পারবে? কিছুই করতে পারবে না। তো মরা মানুষ দেখেও লাভ নাই, আর মরে গেলে দেখতে যাওয়াটা আমার কাছে রীতিমতো হাস্যকর মনে হয়। আর এদিকে দেখেন ডাল রান্নাটা মাথা নষ্ট করা একটা কালার এসেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি তো যথারীতি টুকটাক রান্না করেই থাকি, মানে একটু বেশি বেশি রান্না করে থাকি, তাই না? আর ওই যে আমার বাসায় একটা সমস্যা আছে, সবাই সব খাবার খায় না। কেউ খায় মাছ ভাজা পছন্দ, কেউ শুটকি ভুনা পছন্দ, এই আর কি। আমি এসব নানা রকম ঝামেলার মধ্যে দিন পার করি আর আপনাদের সাথে আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও রেখে শেয়ার করি। কিছুক্ষণ আগে এমন রোদ উঠেছিল, আবার দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তো অনেক বেশি মজা লাগে আমার কাছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক ভোগান্তি ভুগতে হয় আর কি। বাহিরে প্রয়োজন থাকলেও যাওয়া যায় না, এই হলো অবস্থা। পয়সা বাবু, তুমি প্লেটে ভাত নাও, ভাত নিয়ে মাছ নিয়ে যাও। মাছ ভাজা হয়ে গেছে। আমাদের বাসায় হচ্ছে কি, মাছ একদম লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে দিলে আমার মেয়েটার নাকি খুব বেশি মজা লাগে, সে কারণে একটু বেশি করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো রান্না বান্না ছিল। আর এই যে বাকি দুইটা আছে, এই দুটাও ভেজে নেব। তারপর গোসল নামাজ, অনেক কাজ বাকি বাবা, অনেক কাজ বাকি। আর আকাশ তো এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে। যেহেতু আমার কন্যা সে শাক পাতা খাবে না, তার রান্নাগুলাই কিন্তু আমি আগে ভাগে শেষ করলাম। সে শুটকি ভুনা পছন্দ করে, মাছ ভাজা ডাল এগুলা খাবে, কিন্তু শাক পাতা একদম দেখতে পায় না। শাক পাতা দেখলে মনে হয় কি যেন বিষ খেতে দিলাম বোধ হয়, এরকম। বলেন তো কার কার বাসায় এ ধরনের আছে? আর এই তো কথা বলতে বলতে আমাদের জন্য পুঁই শাকটা রান্না করে নিলাম। শাক পাতা খাওয়ার জন্য শুকনা মরিচ তো থাকতেই হবে, শুকনা মরিচ ছাড়া আমি শাক পাতা একদম খেতে পারি না। তো রান্না বান্না আজকে শেষ। তারপরে কি বলে সবজি কোটা ফেলতে আসছিলাম, আবার পেঁপে তোলার জন্য আসছিলাম। পেঁপেগুলা দেখতে এত ডাসা ডাসা, এত সুন্দর, দেখে মনে হচ্ছে পেঁপেগুলা না তুলি, কি যেন বলে, শুধুমাত্র দেখি, এই আর কি। নিজের গাছের ফসল দেখার যে কি মানে আনন্দ, খাওয়ার যে কি আনন্দ, সেটা আগে জানতাম না কিন্তু। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। বাবা, পাড়াটাও কষ্ট। আগামী দিন মেহমান আসবে, সে কারণে কিন্তু পেঁপেগুলা একদম ডাসা হয়ে গেছে। আচ্ছা, এই একটা। আর হচ্ছে
কেন যেন আমার মায়া লাগছে পেঁপে পাড়তে, অনেক মায়া লাগছে। পেঁপেগুলো থাকলে বোধহয় পেকে যায় তো। যাই হোক, বাপরে বাপ, ভর দুপুরবেলা পেঁপে নেওয়ার জন্য আমি চলে আসছি। অবশ্য 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 আমি সবজি কোটা ফেলতে আসছিলাম, বাবা দৌড় দি। একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ে আমরা গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে দেখেন, ছিটা ছিটা বৃষ্টি পড়ে আছে, অনেক সুন্দর লাগছে। আসলে হয় কি জানেন, আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। কি যেন বলে, গাছ থেকে সবজি পাড়ার আনন্দটাই অন্যরকম। অবশ্য আমার এখন এগুলা পাড়ার ইচ্ছা ছিল না, আমি চেয়েছিলাম এগুলা পাকাবো। আর আগামী দিন আমাদের গেস্ট আসবে, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম কি যেন বলে বাজার থেকে পেঁপে আনার জন্য। তখন বলছে গাছেই তো পেঁপে আছে, পেঁপে আবার কেন আনবো, টাটকা পেঁপে পেড়ে তারপর চাইনিজ ভেজিটেবল রান্না করে খাও, অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, একদিকে ভালো লাগছে, আবার কেন যেন কষ্ট কষ্ট লাগছে। গাছের ফল গাছেই সুন্দর লাগছিল। তো যাই হোক, এখনকার মতো আর ভিডিও করব না, তারপর কি শেয়ার করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। সংসার ধর্ম এগুলা যতদিন বেঁচে আছি করতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু যারা আত্মীয় পরিজন আছে, অসুস্থ অবস্থায় আছে, তাদের খোঁজ খবর নেওয়াটাও আমাদের দায়িত্ব, তাই না বলেন? আর কয়েকদিন আগে আমার আবুল চাচা মারা গেছে, 10-12 দিন হবে। তো তখন গিয়েছিলাম, আবার চাচির সাথে একটু দেখা করার জন্য যাচ্ছি। আর যখন যাচ্ছিলাম অটোতে করে, তখন দেখলাম ট্রেন যাচ্ছে, সে কারণে ঝটপট একটু ভিডিও করলাম। আর চাচির সাথে গল্প করে যাওয়ার পথে দেখলাম চাচার বাসাটা অনেক সুন্দর। এর আগে আরেকদিন এসেছিলাম, তারপর একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আবুল চাচা মূলত আমার চাচা হলেও সে আমার বন্ধু মানুষ ছিল। মহান আল্লাহ আমার চাচার জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আর আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার বোন আসছিল ঢাকা থেকে চাচির সাথে দেখা করার জন্য, বোনের সাথে এসেছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।